Hello viewers, this is Amarjit. Welcome to my channel Education at Home by Amarjit. তো আজকের এই ভিডিওটি এটি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের উপর আমার দ্বিতীয় ভিডিও, ঠিক আছে। এবং আজকে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে কিভাবে কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সকে অতি সহজেই ইন্টারোগেটিভে চেঞ্জ করা হয়। এবং তার আগে আমি যে ভিডিওটি বানিয়েছিলাম সেটা ছিল অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তো চলুন আমরা উদাহরণের সাহায্যে শুরু করি, ঠিক আছে। তো ধরুন পরীক্ষাতে আপনাদের এইভাবে সেন্টেন্স দেওয়া হয়েছে, ঠিক আছে। এভরিবডি লাভস হিজ মাদারল্যান্ড, এবং আরও একটি সেন্টেন্স সেটা হচ্ছে এভরিওয়ান উইল গো দেয়ার। তো এই দুটি সেন্টেন্সকে কীভাবে আপনারা অতি সহজেই ইন্টারোগেটিভে চেঞ্জ করবেন। দেখুন, কোনো সেন্টেন্সের মধ্যে যদি এভরিবডি বা এভরিওয়ান থাকে তাহলে আমাদের কি করতে হবে, মনে রাখবেন এভরিবডি এবং এভরিওয়ান, সেক্ষেত্রে তার পরিবর্তে আমাদের ইউজ করতে হবে হু, ঠিক আছে। শুধু ইউজ করতে হবে হু। আমরা ইউজ করলাম হু, এখানেও ইউজ করলাম হু, গেল। এভরিবডি এবং এভরিওয়ানের জায়গাতে আমরা ইউজ করলাম হু। এখন দেখুন, এখন যেটা করতে হবে, উপরের সেন্টেন্সে এভরিবডির পরে কি আছে, লাভস। লাভস ভার্বের সঙ্গে এস, এবং এইভাবে যদি ভার্বের সঙ্গে এস থাকে তাহলে আমাদের ইউজ করতে হবে ডাজ। আমাদের ইউজ করতে হবে ডাজ, ঠিক আছে, হু ডাজ। এবং এখন আরও একটা জিনিস যেটা ইন্টারোগেটিভ করার সময় মনে রাখতে হবে, সেটা হলো আপনাকে যে সেন্টেন্সটি দেওয়া হয়েছে সেটাতে কি কোনো নট নেভার আছে। যদি থাকে তাহলে ইন্টারোগেটিভে সেটা উঠাতে হবে, এবং যদি না থাকে তাহলে ইন্টারোগেটিভে সেটা অবশ্যই বসাতে হবে, ঠিক আছে। তো এখানে দেখুন, লাভসের পরে কোনো নট বা নেভার কিছু নেই, তার মানে আমার এখানে ডাজের পরে নট বসাতেই হবে, ঠিক আছে। মানে নেগেটিভ করতে হবে। কি করতে হবে, হু ডাজ, নট বসিয়ে দেই এন অ্যাপস্ট্রফি টি, হু ডাজন্ট, তারপর কি করতে হবে, লাভ মেইন ভার্ব, ঠিক আছে। ব্যাপারটা দেখুন, এভরিবডির জায়গাতে আমরা বসালাম হু, তারপর এখানে লাভস থাকার জন্য আমরা বসালাম কি, ডাজ। এস থাকার জন্য ডাজ। তারপরে এই সেন্টেন্স থেকে কোথায় নট আছে, নট নেই, তাই ডাজের সঙ্গে আমরা ইউজ করলাম নট, ডাজন্ট। তারপর কি করতে হবে, সবসময় মনে রাখবেন, তারপর বসাতে হবে মেইন ভার্ব। এখানে মেইন ভার্ব কি, মেইন ভার্ব হচ্ছে লাভ, তার সঙ্গে ছিল এস, এবং এস থাকায় ডাজ, ঠিক আছে। কিন্তু এখন যখন লাভ বসাবো তখন কিন্তু এসটা উঠিয়ে দিতে হবে। তার কারণ কি, তার কারণ হচ্ছে এই লাভসের এস থাকার জন্যই আমরা ডাজ ইউজ করেছি। এখন যদি আবার ইউজ করি লাভের সঙ্গে তাহলে সেন্টেন্সটা ভুল হবে। তো এখন উঠিয়ে দিলাম, কি হবে, লাভ, হু ডাজন্ট লাভ, তারপর বাকি যা আছে হিজ মাদারল্যান্ড, তারপরে কোয়েশ্চেন মার্ক, এই তো হয়ে গেল। তো এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন, যদি এস থাকে আপনাকে ইউজ করতে হবে ডাস। তারপর নট আছে দেখবেন, যদি নট না থাকে নট বসাবেন, তারপর মেইন ভার্ব, এবং মেইন ভার্বের সময় কিন্তু এস আর বসাবেন না। নেক্সটটা দেখি, এভরিওয়ান, তারপর দেখুন উইল, এটা হচ্ছে হেল্পিং ভার্ব বা সাহায্যকারী ভার্ব বা মডেল ভার্ব। যদি কোনো সেন্টেন্সের মধ্যে মডেল ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব, সাহায্যকারী ভার্ব থাকে তাহলে হু এর আমরা এভরিওয়ানের পরিবর্তে হু বসালাম, তারপর এটা বসাতে হবে, ঠিক আছে, হু উইল। তারপর নট আছে, নট নেই, মানে নট বসাতে হবে, হু উইল নট, তারপর যা আছে বসিয়ে দিন, বাস কোয়েশ্চেন মার্ক, ঠিক আছে। তার মানে কোনো সেন্টেন্সের মধ্যে যদি এভরিবডি বা এভরিওয়ান থাকে, ঠিক আছে, যদি এভরিবডি বা এভরিওয়ান থাকে তাহলে আমাদের কি লিখতে হবে ইন্টারোগেটিভে, ইন্টারোগেটিভে হু, তারপর অক্সিলিয়ারি ভার্ব, ঠিক আছে, এ ইউ এক্স আমরা লিখি অক্সিলিয়ারি ভার্ব, তারপর নট বসাতে হবে, ঠিক আছে। যদি নট না থাকে নট বসাতে হবে, যে এইখানে আমরা যেটা বসেছি, তারপর মেইন ভার্ব, মেইন ভার্ব, এই হচ্ছে ফর্মুলা।
এভরিবডি বা এভরিওয়ান যদি থাকে তাহলে এই ফর্মুলাতে অবশ্যই আমাদের করতে হবে, ঠিক আছে। এখন আমরা আরও একটি উদাহরণ দেখি। তো পরীক্ষাতে আপনাদের দেওয়া হয়েছে এই সেন্টেন্সগুলো, এভরিবডি নোজ হিম এবং সেকেন্ড যেটা এভরিওয়ান ওয়াজ গোয়িং দেয়ার। তো কিভাবে আপনারা এই সেন্টেন্সগুলোকে ইন্টারোগেটিভ করবেন, আগের ফর্মুলাটা মনে করুন, এভরিবডি তার জায়গাতে আমরা বসে দেব কি হু, ঠিক আছে। তারপরে দেখুন নো তার সঙ্গে এস, এবং আমরা জানি যদি এস থাকে ডাজ, ডাজ বসিয়ে দিন। এখানে কি নট আছে? এখানে কোনো নট নেই, মানে নট বসান, এন অ্যাপস্ট্রফি টি। এখন কি বসবে? এখন মেইন ভার্ব। মেইন ভার্ব কি? নো। নো বসবে এস ছাড়া, নো। এখানে কিন্তু যদি এস লেখেন তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হবে। নো, তারপর হিম, তারপর কোয়েশ্চেন মার্ক। এই তো হয়ে গেল, হু ডাজন্ট নো হিম। ভেরি ইজি। তারপরটা দেখুন এভরিওয়ান, কি লিখবেন? হু লিখুন। ওয়াজ, ওয়াজ কিন্তু হেল্পিং ভার্ব, ঠিক আছে, অক্সিলিয়ারি ভার্ব। তো অক্সিলিয়ারি ভার্ব কোনগুলা? যেমন ধরুন ওয়াজ, তারপর ইজ, তারপর এম, আর, ঠিক আছে। তারপর যেমন শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, এগুলো হচ্ছে হেল্পিং ভার্ব বা মডেল ভার্ব, ঠিক আছে। তো এগুলো যদি সেন্টেন্সে থাকে তাহলে কি হয়? ওইগুলোর সঙ্গে নট বসে। আর যদি ওইগুলো না থেকে যেমন মেইন ভার্বের সঙ্গে এস থাকে, যেমন এখানে যেটা বলেছি, তাহলে কিন্তু ডাস বসে। এবং ওই জায়গাতে যদি পাস্ট টেন্স থাকে, ঠিক আছে, তাহলে ডিড বসে। ভার্বটা যদি পাস্ট টেন্স থাকে তাহলে ডিড বসে। তো এখানে দেখুন যেহেতু ওয়াজ আছে আমরা ওয়াজ বসিয়ে দিই। এইখানে কি কোনো জায়গাতে নট আছে? নট নেই, তো নট বসাও। তারপরে বাকি যা আছে লিখে দাও, গোয়িং দেয়ার, গোয়িং দেয়ার, কোয়েশ্চেন মার্ক, শেষ। ভেরি ইজি। তো সেন্টেন্সের মধ্যে যদি এইভাবে এভরিবডি বা এভরিওয়ান থাকে বা এই নিয়মে যদি কোনো কিছু পরীক্ষাতে আসে, তাহলে এই ফর্মুলা অনুসরণ করে আপনারা অতি সহজে সেটিকে ইন্টারোগেটিভ করতে পারবেন। এখন যদি সেন্টেন্সটি পাস্ট টেন্সে থাকে তাহলে কি হবে? তো চলুন আমরা উদাহরণটির মাধ্যমে দেখি। প্রথম দেখুন এভরিবডি। তো এভরিবডির পরিবর্তে আমাদের কি করতে হবে? এভরিবডির পরিবর্তে আমরা ইউজ করব হু, ক্লিয়ার। তারপর দেখুন লাইকড, এখানে কিন্তু মেইন ভার্বটি পাস্ট টেন্সে আছে, ঠিক আছে। আগে যতগুলো আমরা করেছিলাম প্রেজেন্ট টেন্স ছিল, শুধুমাত্র ওয়াজটা ছিল পাস্ট টেন্স। তো এখানে লাইকটা হচ্ছে পাস্ট টেন্স, তাহলে কি করতে হবে? যদি পাস্ট টেন্স থাকে ইউজ করতে হবে ডিড, মনে থাকে যাতে, ডিড। তো হু ডিড, ঠিক আছে, হু ডিড। এবং যেহেতু নট নেই, নট ইউজ করব আমরা, এইভাবে নট ইউজ করে দেই, হু ডিড নট। এখন কি হবে? লাইক হবে, LIKE, এবং ইডিটা উঠে যাবে। এবং এটা ওঠার মেন কারণ হচ্ছে ওই পাস্ট টেন্সের জন্য আমরা ইউজ করলাম ডিড, ঠিক আছে। এখন যদি আবার মেইন ভার্বের পাস্ট টেন্স লিখি তাহলে সেন্টেন্সটা ভুল হবে, ঠিক আছে। তো প্রথম হু, তারপর ডিড নট, তারপর লাইক, অর্থাৎ মেইন ফর্মে চলে আসবে লাইক। তারপর কি? হু ডিড নট লাইক, তারপর হিম, যা আছে আমরা লিখে দেব বাস, তারপর কোয়েশ্চেন মার্ক। তো যদি পাস্ট টেন্স থাকে তাহলে এইভাবে ডিড নট লিখে বা ডিডন্ট লিখে তারপর মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখে আমরা সেন্টেন্সকে ইন্টারোগেটিভে চেঞ্জ করতে পারি। তো এখন আমরা চলে যাই সেকেন্ড রুলসের দিকে, ঠিক আছে। সেকেন্ড রুল কি? দেখুন সেন্টেন্সের মধ্যে যদি নোবডি বা নো ওয়ান থাকে, ঠিক আছে, সেন্টেন্সের মধ্যে যদি নোবডি বা নো ওয়ান থাকে তাহলে শুধুমাত্র হু ইউজ করে আমরা সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে পারি, ঠিক আছে। যদি নোবডি বা নো ওয়ান থাকে তার পরিবর্তে শুধুমাত্র হু লিখে সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করতে পারি। কিভাবে দেখি, যেমন ধরুন নোবডি লাইকস হিম। কীভাবে করব? নোবডির জায়গাতে শুধুমাত্র হু লিখুন, হু, তারপর যা আছে তা লিখে দিন, লাইকস হিম, কোয়েশ্চেন মার্ক, ব্যাস হয়ে গেল। তারপরটা দেখুন নো ওয়ান ইজ হ্যাপি হিয়ার। নো ওয়ান ইজ হ্যাপি হিয়ার কীভাবে করবেন? শুধুমাত্র নো ওয়ানের জায়গাতে হু বসিয়ে দিন, হু ইজ হ্যাপি হিয়ার,
কোয়েশ্চেন মার্ক দিয়ে দিন, ব্যাস এই তো হয়ে গেল। তো সেন্টেন্সের মধ্যে যদি নবডি বা নো ওয়ান থাকে তাহলে এই সেন্টেন্সকে ইন্টারোগেটিভ নেওয়ার সবচেয়ে সহজ পদ্ধতি হু লিখুন এবং বাকি অংশ লিখে দিন, ব্যাস হয়ে যাবে। ক্লিয়ার? তো এভরিবডি, এভরিওয়ান, তারপর নোবডি, নো ওয়ান, এই রুলসটা গেল। এখন নর্মাল সেন্টেন্স, এই সেন্টেন্সগুলো আপনাকে দেওয়া হলো পরীক্ষাতে। যেমন ধরুন হি প্রথম সাবজেক্ট, হি প্লেজ ফুটবল এভরিডে, তারপর হি ওয়েন্ট দেয়ার, তারপর ব্লাড ইজ থিকার দেন ওয়াটার। তো এই সেন্টেন্সগুলোকে আপনি কিভাবে ইন্টারোগেটিভে করবেন? ঠিক আছে, একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, কোনো সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার সময় হাবাচক থাকলে সেটি হবে নাবাচক, অর্থাৎ তার মধ্যে যদি নট না থাকে তাহলে নট লাগাতে হবে, আর যদি নট থাকে তাহলে নট উঠাতে হবে। ঠিক আছে, তো এখন দেখুন হি প্লেজ ফুটবল। তো একটা জিনিস দেখুন, প্রথম সাবজেক্ট, তারপর আছে ভার্ব। ভার্বটা কি? প্লেজ। প্লের সঙ্গে এস লাগানো আছে। দেখুন প্রথম সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট, ঠিক আছে, এটা হচ্ছে সাবজেক্ট, তারপরে দেখুন ভার্ব, ভার্বের সঙ্গে এস লাগানো আছে, প্লেজ, বাকিটা দেখতে হবে না, এতটুকু পর্যন্তই শেষ। তো এটাকে আমরা কিভাবে করব? তো যদি সাবজেক্টের পরে ভার্ব থাকে এবং ভার্বের সঙ্গে এস লাগানো থাকে তাহলে আমাদের কোয়েশ্চেন করবার সময় শুরু করতে হবে ডাজ দিয়ে। এটা অবশ্যই মনে রাখবেন, এস থাকলেই, ভার্বের সঙ্গে এস থাকলেই ডাজ দিয়ে শুরু করতে হবে। কিভাবে? যেমন ধরুন ডাজ, ঠিক আছে, আমরা শুরু করি ডাজ, ঠিক আছে, ডাজ। ওই উপরের সেন্টেন্সটার মধ্যে কি কোনো নোট আছে? নোট নেই, তাহলে আমাদের নোট লাগাতে হবে। ঠিক আছে, ডাজ এইভাবে লিখব, ডাজন্ট, ঠিক আছে, ডাজন্ট, তারপর কি? তারপর আসবে ডাজন্টের পরে সাবজেক্ট। সাবজেক্ট কি? সাবজেক্ট হচ্ছে হি, ডাজন্ট হি, তারপর কি লিখতে হবে? তারপর আসবে ভার্ব, ঠিক আছে, এই প্লেটা। তো এসটা চলে যাবে কারণ এসের পরিবর্তে আমরা ইউজ করেছি ডাজ। যেহেতু ভার্বের সঙ্গে এস ছিল তাই ইউজ করেছি ডাজ। এখন শুধুমাত্র ভার্বটি বসবে, প্লে, ঠিক আছে, তারপর বসবে প্লে, তারপর ফুটবল এভরিডে যা আছে পুরা বসে যাবে, লাস্টে কোয়েশ্চেন মার্ক। এই হয়ে গেল। তো তা থেকে এটা দাঁড়ায় যদি ভার্বের সঙ্গে এস লাগানো থাকে তাহলে ডাজ দিয়ে শুরু করতে হবে, মনে থাকবে। তারপর কি করতে হবে? তারপর তার সঙ্গে নটটা অ্যাপোস্ট্রফি এস দিয়ে বসিয়ে দেবো, ঠিক আছে, এন অ্যাপোস্ট্রফি টি। তারপর কি করতে হবে? হি, অর্থাৎ এখানে যে সাবজেক্টটা আছে, যে সাবজেক্ট থাকবে সেটা এখানে চলে আসবে, তারপরে ভার্ব বসাতে হবে। ক্লিয়ার? তারপরে ভার্ব। তো চেঞ্জ করার যে ফর্মুলা কোনো সেন্টেন্সকে, প্রথম কি হবে? প্রথম বসবে অক্সিলিয়ারি ভার্ব, ঠিক আছে, তারপর কি বসবে? তারপর নট বসবে। যদি নট না থাকে তাহলে নট বসবে অক্সিলিয়ারি ভার্বের সঙ্গে। তারপর কি বসাতে হবে? তারপর বসাতে হবে সাবজেক্ট, ঠিক আছে, যেমন এখানে হি ছিল, আমরা সাবজেক্ট লিখি, তারপর বসাতে হবে সাবজেক্ট, তারপর কি বসাতে হবে? তারপর মেইন ভার্ব, মেইন ভার্ব। এই হচ্ছে ফর্মুলা যে কোনো সেন্টেন্সকে, অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইন্টারোগেটিভে নেওয়ার ফর্মুলা। প্রথম অক্সিলিয়ারি ভার্ব, তারপর বসবে সাবজেক্ট, তারপর মেইন ভার্ব, ঠিক আছে। তো এবং যদি নট না থাকে তাহলে অক্সিলিয়ারি ভার্বের সঙ্গে নট লাগাতে হবে এবং লাস্টে কোয়েশ্চেন মার্ক, বাকি অংশ লিখে লাস্টে কোয়েশ্চেন মার্ক। তো এটা করলাম। এখন এই সেন্টেন্সটা, এখানে দেখুন প্রথম সাবজেক্ট হি, তারপর ওয়েন্ট। এই জিনিসটা মনে রাখবেন, ওয়েন্ট কোন টেন্স? পাস্ট টেন্স, গো ওয়েন্ট গান, পাস্ট টেন্স। এবং যদি ভার্ব পাস্ট টেন্সে থাকে তাহলে কি করতে হবে? ডিড দিয়ে শুরু করতে হবে, এইভাবে ডিড। এখন দেখুন এখানে নট আছে কি না? নট নেই, এনটি লাগিয়ে দেই, ডিডন্ট, তারপরে সাবজেক্ট লিখুন হি। এখন কি হবে? এখন ভার্বটা বসাতে হবে এবং যেটা বসাতে হবে সেটা হচ্ছে ভার্বের মেইন ফর্ম, গো। গো থেকে আমাদের ওয়েন্ট এসেছে, ঠিক আছে, ডিডন্ট হি গো। এখন যদি আবার ওয়েন্ট বসাই তাহলে সেন্টেন্সটা ভুল হবে, এটা মনে রাখবেন। ডিডন্ট বসবে, তারপর সাবজেক্ট বসবে এবং ওয়েন্টটা আবার প্রেজেন্ট টেন্সে হয়ে গো হবে। আবার যদি ওয়েন্ট লেখেন তাহলে ভুল হবে, কারণ ওয়েন্টের কারণে আমরা ইউজ করেছি ডিড। তো গো, তারপর বাকি অংশ দেয়ার, আমরা দেয়ার লিখে নিলাম, তারপরে কোয়েশ্চেন মার্ক।
এই তো হয়ে গেল। এরপরটা দেখুন, ব্লাড ইজ থিকার দেন ওয়াটার। ব্লাড ইজ থিকার দেন ওয়াটার, এই সেন্টেন্সটির মধ্যে আমাদের অক্সিলিয়ারি ভার্ব আছে, সেটা কি ইজ। এম, ইজ, আর, ওয়াজ, ওয়ের, শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, এগুলো হেল্পিং ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব। এগুলো যদি সেন্টেন্সের মধ্যে থাকে তাহলে সেগুলি ফার্স্টে চলে আসে ইন্টারোগেটিভ করার সময়। তো এখানে কি করব, এখানে প্রথমে আমরা লিখব ইজ, ঠিক আছে, প্রথমে ইজ, তারপরে কি এখানের মধ্যে নট আছে, এখানের মধ্যে কোনো নট নেই, মানে নট লাগাতে হবে, ইজন্ট, তারপর কি লিখতে হবে, তারপর বসবে, দেখুন এখানে অক্সিলারি ভার্ব আমরা বসিয়ে দিলাম, নট বসিয়ে দিলাম, তারপর বসবে সাবজেক্ট মানে ব্লাড, ইজন্ট ব্লাড, ঠিক আছে, ইজন্ট ব্লাড, তারপর কি বসবে, বাকি যা আছে বসিয়ে দিন, থিকার দেন ওয়াটার, তারপরে কোয়েশ্চেন মার্ক। তো এই হচ্ছে ফর্মুলা। তো এতক্ষণ আমরা যে সেন্টেন্সগুলো করেছি সেগুলো ছিল পজিটিভ বা হাবাচক। এখন যে সেন্টেন্সগুলো আমরা করব সেটি হচ্ছে নাবাচক বা নেগেটিভ। তো ধরুন পরীক্ষাতে আপনাকে নেগেটিভ সেন্টেন্স দেওয়া হয়েছে, যেমন এখানে শি ক্যান নট গো, ঠিক আছে, শি ক্যান নট গো, এবং বলা হয়েছে এই সেন্টেন্সকে আপনি ইন্টারোগেটিভে করবেন। তো কীভাবে, তো একটা জিনিস, যদি সেন্টেন্সের মধ্যে নট থাকে তাহলে নটটা উঠিয়ে দিতে হবে, ঠিক আছে, মানে হাবাচক থাকলে নাবাচক এবং নাবাচক থাকলে হাবাচক। কী করব, দেখুন আগে অক্সিলারি ভার্ব যেটা আমরা বলেছিলাম, অক্সিলারি ভার্ব এখানে ক্যানটা আছে, তো এবং দেখুন এখানে ক্যানের সঙ্গে নট যুক্ত আছে, মানে নটটা উঠে যাবে, ক্যানটা ফার্স্টে আসবে, ঠিক আছে, এখানে যদি আমরা লিখি তাহলে ক্যানটা আসবে ফার্স্টে, ক্যান, তারপর কি হবে, শি, ক্যান শি গো, কোয়েশ্চেন মার্ক, এই তো হয়ে গেল, শি ক্যান নট গো, তাহলে কি হবে, ক্যান শি গো, মানে যদি নট থাকে নটটা উঠে যাবে, এবং কি হবে, অক্সিলারি ভার্ব ফার্স্টে আসবে, তারপর সাবজেক্ট, তারপরে বাকি অংশ গেল। তারপরটা দেখুন, আই ক্যান নেভার ফরগেট ইউ, সেন্টেন্সটা হাবাচক মানে অ্যাফার্মেটিভ না নেগেটিভ, দেখুন এটা হচ্ছে নেগেটিভ, কারণ এখানের মধ্যে নেভার, নেভার আছে, তার মানে আমরা যে সেন্টেন্সটি লিখব সেটা হবে হাবাচক। কীভাবে লিখব, ক্যান আছে, ক্যানটা ফার্স্টে লিখি, হেল্পিং ভার্ব, ঠিক আছে, ক্যান আই, ঠিক আছে, প্রথম অক্সিলারি ভার্ব, তারপরে আসবে সাবজেক্ট। এখন নেভারের পরিবর্তে আমরা কি লিখব, যদি সেন্টেন্সের মধ্যে এইভাবে নেভার থাকে, একটা জিনিস অবশ্যই মনে রাখবেন, তার পরিবর্তে আমাদের লিখতে হবে এভার, ঠিক আছে, তার পরিবর্তে আমাদের লিখতে হবে এভার, নেভারের পরিবর্তে এভার, ঠিক আছে, ক্যান আই এভার, তারপরে বাকি যা আছে আমরা লিখে দিই, ফরগেট ইউ, তারপরে কোয়েশ্চেন মার্ক, ঠিক আছে। তারপরে দেখুন, হি হ্যাজ নট ডান দ্য ওয়ার্ক, সেন্টেন্সটি নেগেটিভ, যেহেতু নট আছে, তাহলে কি হবে, পজিটিভ, হেল্পিং ভার্ব আছে হ্যাজ, এটাকে ফার্স্টে আনতে হবে, কি হবে, হ্যাজ, তারপরে বসবে সাবজেক্ট হি, নট তো বসবে না, নটটা উঠে যাবে, ডান, ঠিক আছে, ডান, তারপরে দা, তারপরে ওয়ার্ক, কোয়েশ্চেন মার্ক, এই তো হয়ে গেল। তো এই জিনিসটা অবশ্যই মনে রাখবেন, যদি নট থাকে নট উঠবে, আর নট না থাকলে নট বসবে। তো এখানে যতগুলো সেন্টেন্স আমরা করেছি সেগুলি নট ছিল, এবং যখন আমরা ইন্টারোগেটিভে চেঞ্জ করেছি নটগুলো উঠে গেছে, এবং সব ক্ষেত্রেই দেখা গেল যে হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব কী হয়েছে, ফার্স্টে আসলো, এবং হেল্পিং ভার্ব বা অক্সিলারি ভার্ব যদি না থাকে, সাবজেক্টের পরে যদি মেইন ভার্ব থাকে, তাহলে কী করতে হয়, যেটা আগে বলেছিলাম, ভার্বের সঙ্গে এস থাকলে ডাস বসবে, তারপর পাস্ট টেন্স থাকলে ডিড বসবে, আর যদি এস বা পাস্ট টেন্স না থাকে তাহলে শুধুমাত্র ডু বসবে, এবং তারপরে নট বসিয়ে আমরা করতে পারি। তো এই হচ্ছে কিছু ফর্মুলা, ঠিক আছে, ইন্টারোগেটিভে চেঞ্জ করার। এখন আমরা আলোচনা করব আরও একটি রুল নিয়ে, ঠিক আছে, যেমন ধরুন কোনো সেন্টেন্সের মধ্যে যদি এইভাবে ইট ডাজ নট ম্যাটার যদি লেখা থাকে, ইট ডাজ নট ম্যাটার, তাহলে ইন্টারোগেটিভ করার সময় তার জায়গাতে আমাদের লিখতে হবে হোয়াট দো, এটা যাতে মনে থাকে, ঠিক আছে, ইট ডাজ নট ম্যাটার মানে হোয়াট দো, তারপর দেয়ার ইজ নো ইউজ,
যদি এভাবে থাকে দেয়ার ইজ নো ইউজ, তাহলে আমাদের লিখতে হবে হোয়াট ইজ দ্য ইউজ। তো এই দুটি কিন্তু অবশ্যই জেনে রাখতে হবে, ঠিক আছে। ইট ডাজ নট ম্যাটার, হোয়াট দ্য, তারপর দেয়ার ইজ নো ইউজ, হোয়াট ইজ দ্য ইউজ। তো এক্সাম্পলের মাধ্যমে দেখি, যেমন ধরুন ইট ডাজ নট ম্যাটার ইফ আই গো, কী করতে হবে, ওই যে ইট ডাজ নট ম্যাটারের জায়গাতে লিখতে হবে হোয়াট দো, ঠিক আছে, হোয়াট দো, তারপর বাকি যা আছে ইফ আই গো, কোয়েশ্চেন মার্ক দিয়ে দিন, তো হয়ে গেল। ইট ডাজ নট ম্যাটার, হোয়াট দো। তারপর দেখুন দেয়ার ইজ নো ইউজ অফ দিস বুক, কী লিখতে হবে, দেয়ার ইজ নো ইউজ থাকলে হোয়াট ইজ দ্য ইউজ, ঠিক আছে, আমাদের হোয়াট ইজ দ্য ইউজ, বাকি লিখে দিন অফ দিস বুক, তারপর কোয়েশ্চেন মার্ক। এটা অবশ্যই স্টুডেন্টদের মনে রাখতে হবে, ঠিক আছে। এখন ধরুন পরীক্ষাতে আপনাদের এইভাবে সেন্টেন্স দেওয়া হয়েছে এবং এই সেন্টেন্সগুলো কিন্তু বেশি থাকে পরীক্ষাতে, ঠিক আছে। এই ধরনের সেন্টেন্স খুব বেশি পরিমাণে থাকে, কারণ এগুলো কনফিউজিং। তো যদি এইভাবে সেন্টেন্স থাকে, যেমন ধরুন হি ডিড নট প্লে ক্রিকেট, এবং আপনাকে বলা হলো এটাকে ইন্টারোগেটিভ করার জন্য, কীভাবে করবেন, খুব ইজি। মনে রাখবেন সেন্টেন্সের মধ্যে যদি ডিড নট থাকে, ঠিক আছে, সেন্টেন্সের মধ্যে যদি ডিড নট থাকে, তাহলে কোয়েশ্চেন করবার সময় এই ডিডটা ফার্স্টে চলে আসবে, এটা মনে থাকে যাতে এই ডিডটা ফার্স্টে চলে আসবে, ডিড, তারপরে সাবজেক্ট বসবে ডিড হি, এবং নটটা উঠে যাবে, কারণ আমরা জানি যদি উপরে নট থাকে তাহলে ইন্টারোগেটিভের নটটা উঠে যায়, ঠিক আছে। তাহলে কি হবে, ডিডটা ফার্স্টে চলে আসবে, তারপরে হি, তারপরে বাকি যা আছে লিখে দিন, ঠিক আছে, ক্রিকেট, CRICKET, কোয়েশ্চেন মার্ক, ঠিক আছে। হি ডিড নট প্লে ক্রিকেট, ডিড হি প্লে ক্রিকেট, শেষ। তারপর দেখুন দে ডিড নট ড্রিঙ্ক মিল্ক, কীভাবে করবেন, খুব ইজি। ডিডটাকে ফার্স্টে নিয়ে আসুন, ডিড, তারপরে সাবজেক্ট বসিয়ে দিন দে, তারপর নটটা তো উঠে যাবে, ড্রিঙ্ক, ঠিক আছে, ডে ড্রিঙ্ক, তারপর কী হবে, মিল্ক, ব্যাস, কোয়েশ্চেন মার্ক দিয়ে দিন। এই হচ্ছে কোনো ডিডযুক্ত সেন্টেন্স, ঠিক আছে। ডিড নট যুক্ত সেন্টেন্সকে কীভাবে আপনারা অতি সহজে ইন্টারোগেটিভে চেঞ্জ করবেন। তো আজ এই পর্যন্তই। তো ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওটিও অবশ্যই দেখবেন। সবাইকে ধন্যবাদ।